আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএম টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, বিএসসি অনার্স অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। আজকে আমি আপনাদের সামনে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তো ভেক্টর নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জানতে হবে। এ কারণে আমি বেসিক বিষয়টা থেকেই শুরু করতে চাচ্ছি। তো আমি যখন বিভিন্ন জায়গায় পড়াইতে যাই তখন দেখি যে আমাদেরকে অধিকাংশ স্টুডেন্ট বলে যে স্যার ভেক্টর অধ্যায়টা ভেক্টর অধ্যায়টাকে আপনি স্কিপ করে যান। কেন স্কিপ করব? যে বলে ভেক্টরটা আমাদের কাছে খুবই কঠিন লাগে। আসলে যে ভেক্টরটা কঠিন নয়, এটা যে অনেক সহজ, আমি এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দর করে, যাতে ভেক্টর দেখলে আর আমাদের কি না হয়, ভয় কাজ না করে। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে ভেক্টর রাশি কাকে বলে। এটা আমরা ক্লাস 10 পড়ে এসেছি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। দশম শ্রেণীতে আমরা শুধু ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে এর ভিতরেই সীমাবদ্ধ ছিলাম। এখন আমরা এই ভেক্টর রাশির বিস্তারিত নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভেক্টর রাশি একাধিক ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের ভেক্টর হয়ে থাকে। প্রথমে আমরা জানবো যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলতে আমরা বুঝবো যে ভেক্টরের মানটা শূন্য তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। ক্লিয়ার? এরপরে আমরা আসবো যে একক ভেক্টর। একক ভেক্টর বলতেই বোঝাচ্ছে যে ভেক্টরের মানটা হবে 1 একক, তাকে আমরা বলবো একক ভেক্টর। অর্থাৎ কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হবে একক ভেক্টর। এখন আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি বা আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে বলছে যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। ধরে নিলাম আমি একটি ভেক্টর হচ্ছে a, তাহলে আমি ধরে নিলাম একটি ভেক্টর a, তাহলে a নট ইকুয়াল 0। তাহলে এই যে একটা ভেক্টর আমি a ধরে নিলাম, এই ভেক্টর সমান কি হবে না, 0 হওয়া যাবে না। কারণ এই ভেক্টরকে যদি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে এই a ভেক্টরের দিকে আমি একক ভেক্টর পাবো। তাহলে দেখো, এখন আমরা যখন ভেক্টরের মান নির্ণয় করব তখন আমাকে কি করতে হবে, এই ভেক্টরটাকে একটা মড চিহ্নের ভিতরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা জানি যাদের হায়ার ম্যাথ ছিল বা উচ্চতর গণিত ছিল তারা জেনে থাকবে যে কোনো রাশিকে যদি মডের ভিতরে নেওয়া হয় তাহলে এই রাশির উপরে যদি মাইনাস বা এই রাশিটা যদি প্লাস মাইনাস যাই হোক না কেন সেটা সমান সবসময় কি হবে, প্লাসটাই হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মড এ ভেক্টর সমান এ। ক্লিয়ার? এখন এই ভেক্টরটাকে যদি আমি এই এ দিয়ে ভাগ করি তাহলে আমি এ ভেক্টরের দিকে লম্ব একক ভেক্টর পাবো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব একক ভেক্টর এ ক্যাপ। এটাকে দেখো, এই একক ভেক্টরকে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। কোনো ভেক্টরের উপরে যদি এই ক্যাপ চিহ্ন থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা হচ্ছে একটা একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টর এ ক্যাপ সমান কি হচ্ছে, আমার এ ভেক্টর। ঠিক আছে? এই ভেক্টরটা ভাগ আমি কি করব, এই ভেক্টরের যে আমি মানটা পাইছি এটা দিয়ে ভাগ করব, ভাগ এ। এইটা হচ্ছে একক ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কোন ভেক্টরকে যদি ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করা হয় এবং ভেক্টরটার মান যদি শূন্য না হয় তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হবে ওই যে পূর্বের যে ভেক্টরটা আমি নিলাম সেই ভেক্টরের দিকে একক ভেক্টর। এরপরে আমরা দেখব যে আয়ত একক ভেক্টর কাকে বলে। ঠিক আছে? যে আয়ত একক ভেক্টর কি বললাম আমি, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, একক ভেক্টর। আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমাকে একটা স্থানাঙ্ক জানতে হবে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তাহলে আমার এই আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমার কি জানতে হবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো আমাকে প্রথমে জানতে হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। আচ্ছা, এখন দেখো এই ত্রিমাত্রিক স্থানাঙ্কটা আসলে কি, যার তিনটা অবস্থান থাকবে, যে ভেক্টরের তিনটা অবস্থান থাকবে
যেটাকে আমরা বলতেছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক, অর্থাৎ যার তিনটা স্থান থাকবে। ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, এটাকে আমি এদিকে ধরে নিলাম এক্স অক্ষ, এদিকে আমি ধরে নিলাম ওয়াই অক্ষ, এদিকে আমি ধরে নিলাম জেড অক্ষ। ঠিক আছে, তাহলে জেড, এক্স, ওয়াই। এখন দেখো এটা যদি মূল বিন্দু হয়, এখানে যদি কোনো ভেক্টরটাকে আমরা যদি এই স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি, আমরা তিনটা স্থানাঙ্ক পাবো, এক্স অক্ষে পাবো, ওয়াই অক্ষে পাবো, জেড অক্ষে পাবো। এইটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তাহলে আমাদের আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে এই ত্রিমাত্রিক স্থানাঙ্কটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। এখন দেখো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আমাদের এখানে বলা আছে একক ভেক্টর, যে ভেক্টরটাকে প্রকাশ করা হয় সেটা হবে আই ভেক্টর। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটাকে প্রকাশ করব সেটা হবে আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটাকে একক ভেক্টরকে প্রকাশ করব সেটা হবে জে ভেক্টর, আর জেড অক্ষ বরাবর আমরা যে ভেক্টরটাকে প্রকাশ করব সেটা হবে কে ভেক্টর। তাহলে এখান থেকে দেখো যে এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর, আর জেড অক্ষ বরাবর কে ভেক্টর। এই চিত্র দেখে আমাদের আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা অলরেডি চলে আসবে। তাহলে বলা হচ্ছে কি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্কটা আমরা কি বলবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে আমরা এখান থেকে একটা সংজ্ঞা পাচ্ছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে এখানে আমরা কোন তিনটি একক ভেক্টর বিবেচনা করতেছি, একটা হচ্ছে জে আই, আরেকটা হচ্ছে জে, আরেকটা হচ্ছে কে। এই তিনটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমরা সংজ্ঞাটাকে লিখি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর, তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর ব্যবস্থায় ধনাত্মক এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। আয়ত একক ভেক্টর বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা এই যে এই ক্ষেত্রে বিবেচনা করি তাহলে আমরা আয়ত একক ভেক্টর কি পাবো, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে ভেক্টর পাবো। তাহলে দেখো যে এক্স অক্ষ বরাবর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যতক্ষণে, তাহলে কি লিখতে পারি, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর যথাক্রমে আমরা কি পাচ্ছি, আই ভেক্টর কমা আমরা পাচ্ছি জে ভেক্টর কমা কে ভেক্টর। এই তিনটা ভেক্টরকে আমরা একত্রে বলতেছি আয়ত একক ভেক্টর। ঠিক আছে, এবং এই আয়ত একক ভেক্টরের মান কি হবে, 1 হবে। অর্থাৎ দেখো এটাকে যদি আমরা মড করি, আই মড এটা সমান যদি জে মড করি সমান, এখানে যদি আমি কে মড করি এটা সমান হবে 1। এই কারণে এটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। ক্লিয়ার?